অবশেষে শুরু হয়ে গিয়েছে ফুটবল মরশুম, কিন্তু আনোয়ার আলী কোন দলের খেলোয়াড় তা নিয়ে এখনো সন্দেহের অবকাশ রয়েছে। ভারতীয় দলের তারকা ডিফেন্ডারের ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে 2রা অগস্ট দিল্লিতে প্লেয়ার স্ট্যাটাস কমিটির বৈঠকে। মোহনবাগান সুপার জায়েন্টের তরফে আনোয়ারকে ছাড়তে হলে বিরাট অঙ্কের অর্থ দাবি করা হতে পারে। পাশাপাশি দিল্লি এফসিকে ট্রান্সফার ব্যান করার বিষয়েও তারা আবেদন জানিয়েছে। মোহনবাগান সুপার জায়েন্ট আনোয়ারকে ছাড়তে প্রায় 15 কোটি টাকারও বেশি চাইতে পারে। আনোয়ারের সঙ্গে চুক্তি 2023 সাল থেকে 2027 সাল পর্যন্ত, আর প্রতি মরশুমে তিনি 2.5 কোটি টাকা মাইনে পান। এছাড়াও দিল্লি এফসিকে আনোয়ারের ট্রান্সফার ফি বাবদ 2 কোটি টাকা দিতে হয়েছিল মোহনবাগানকে। এইসব কারণেই মোহনবাগান এত বড় অঙ্কের অর্থ দাবি করতে পারে। মোহনবাগান দাবি করেছে আনোয়ার আলীর প্রসঙ্গে মিথ্যাচার করা হয়েছে। পাশাপাশি দিল্লি এফসির ট্রান্সফার ব্যান এবং এই জটিলতার জন্য দায়ী ব্যক্তিদেরও ব্যান দাবি করেছে তারা। যদিও চিঠিতে ইস্টবেঙ্গলের নাম উল্লেখ করা হয়নি, তবে সবাই জানে ইস্টবেঙ্গলই আনোয়ারকে সই করানোর চেষ্টা করেছিল। কলকাতা লিগে আনোয়ারকে রেজিস্টার করাতে না পারায় মোহনবাগানও হতাশ হয়েছে। আনোয়ার এখনও মূল দলের প্রস্তুতিতে যোগ দেননি, তাই প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের ওপরই নির্ভর করতে হবে। এখন প্রশ্ন হলো, আনোয়ারের শাস্তি কি হতে পারে? যদি আনোয়ার এক ক্লাবের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও অন্য কোনো ক্লাবের সঙ্গে কথা বলে থাকেন, তবে তিনি অন্ততপক্ষে 6 মাসের জন্য ব্যান হতে পারেন। এই পরিস্থিতিতে ভারতীয় দলের ডিফেন্ডারের জন্য বড় সমস্যা হতে পারে এবং এই বিষয়টি আদালতেও যেতে পারে। তাই সব পক্ষের নজর এখন 2রা অগস্টের বৈঠকের দিকেই।